এত বড় একটা টুর্নামেন্ট হচ্ছে ভারত অস্ট্রেলিয়া, সেই টুর্নামেন্টের মাঝখানে রবিচন্দ্র আশ্বিন যখন অবসর নেয় তখন আসলে সকলেই অবাক হয়েছে। যারা ক্রিকেট প্রেমী, ক্রিকেটের খোঁজ খবর রাখে, প্রত্যেকেই অবাক হয়েছে যে হুট করে আশ্বিনের মতো একজন প্লেয়ার কিভাবে অবসরের সিদ্ধান্ত নেয়। যারা রবিচন্দ্র আশ্বিনকে দীর্ঘদিন ধরে চেনে তারা কিন্তু খুব ভালো করেই জানে কতটা ঠান্ডা মাইন্ডের লোক আশ্বিন। তাহলে সিদ্ধান্তটা কি সে হুট করে নিল নাকি ভেবেচিন্তে নিল? হরভজন সিং তারই সহমর্মী, তারই সহযাত্রী, একই দলের প্লেয়ার, দীর্ঘদিন ধরে একসাথে খেলেছে। সে হরভজন সিং অশ্বিনকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছে এবং হুট করে যে সিদ্ধান্তটা নেয়নি অশ্বিন, সেটা পরিষ্কারভাবে হরভজন বলতে চেয়েছে। এবং হরভজন বলেছে যে অশ্বিনের এই সিদ্ধান্তটা কোনোভাবেই হুট করে নেওয়া নয়, এটা প্ল্যানিং করে নেওয়া। দল থেকে বাদ পড়বেন জেনেই অশ্বিন অবসরের সিদ্ধান্ত নিয়েছে। আসলেই একটা বিস্ফোরক মন্তব্য যে দলে চান্স পাবে না অশ্বিন, এখন এটাও ভাবতে হবে। এবং সেই চিন্তা থেকেই কি আসলে অশ্বিন অবসরে গেছে? যে লোকটা দীর্ঘদিন ধরে ভারতীয় দলকে সার্ভিস দিয়ে আসলো, আন্তর্জাতিক তার মোট 765টা উইকেট আছে, 4394টা রান আছে, সেই প্লেয়ারকে এখন কেন এমনটা ভাবতে হলো? আসলেই কি তার ভাবনাটা সঠিক? আসলেই কি হরভজন সিং যে কথাটা বলেছে সেটার কোনো গুরুত্ব আছে, নাকি এমনি এমনি বলেছে? আসলে না, যদি তার রেজাল্ট হয় আসলেই না, হুট করে অবসর নেওয়ার সিদ্ধান্তটা আসলে অশ্বিনীর নয়। পাতে প্রথম টেস্টে অশ্বিনকে বসিয়ে রেখেছিল টিম ইন্ডিয়া, সেখানে আসলে পেস ইউনিটটাই বেশি কার্যকর ছিল, এই কারণে তাকে বসিয়ে রাখা হয়েছিল। দ্বিতীয় টেস্টে দিবারাত্রির যে টেস্ট ম্যাচটা হয়, সেই গোলাপি বলের টেস্ট ম্যাচে অশ্বিনকে নিলেও ঠিক তার পরের টেস্ট ম্যাচে কিন্তু আবার বসিয়ে রাখা হয়েছিল। এবং এই জায়গায় সুযোগ পেয়েছিল ওয়াশিংটন সুন্দর এবং রবীন্দ্র জাদেজা, দুজনে মিলে আসলে সুযোগ পাচ্ছে। এখন মূল ভূমিকাটা হচ্ছে বা মূল ব্যাপারটা হচ্ছে আশ্বিন কেন এই চিন্তাটা করলো। এই চিন্তাটা করার পেছনে আসলে কারণ আছে। কারণ যখন দল দুইজনের জায়গায় একজন স্পিনার খেলাচ্ছে তখন কিন্তু যে কোনো ভাবে অটোমেটিক চয়েস অশ্বিনেরই হওয়ার কথা, কিন্তু সেটা হচ্ছে না। তার জায়গায় জাদেজা খেলছে বা তার জায়গায় কোনো সময় ওয়াশিংটন সুন্দর খেলছে। আগামীতে ভারতের যে সফর আছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মাটিতে, সেই ইংল্যান্ডের মাটিতে 5টা টেস্ট ম্যাচ আছে এবং সেই টেস্ট ম্যাচে অশ্বিন যে থাকবে না, এবং সেই টেস্ট ম্যাচে মাত্র 2টা স্পিন বোলার বাছাই করছে টিম ইন্ডিয়া, সেখানে যে অশ্বিনের নাম থাকছে না সেটা সে আসলে আন্দাজ করতে পারছে এবং সেই জায়গা থেকে আসলে সে অবসরের সিদ্ধান্ত নিয়েছে। হরভজন কিন্তু রেগে টেগে কিছু বলেনি, একেবারে সুন্দরভাবেই বলছে। এবং ভারতের ক্রিকেটে যে তার যে বড় অবদান আছে, অনেকগুলো ম্যাচ সে জিতিয়েছে, সেগুলো কিন্তু হরভজন সিং বলেছে এবং বারবার করে তার প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছে। কিন্তু অবসরের সিদ্ধান্তটা যে সে ভয় পাচ্ছে যে দলে আর সুযোগ পাবে না, বা এই দলে, এই ভারতীয় দলে অশ্বিনের অভাবটা আর থাকবে না এবং তার থেকেও বেটার অলরাউন্ডার পেয়ে গেছে ভারতীয় টিম, সেটা অশ্বিন বুঝতে পেরেছে বলেই আসলে এইভাবে লুকিয়ে লুকিয়ে বিদায় নেওয়া, একেবারে সিরিজের মাঝ বরাবর। তাও এইটা আসলে সবাইকে আশ্চর্য করেছে। একটা সিরিজের মাঝ বরাবর এই কালচার কিন্তু ভারতীয় টিমে ছিল না, সেই কালচারের জন্ম যেন দিয়ে দিল রবিচন্দ্র আশ্বিন। এবং হরভজন সিং তাকে নিয়ে যে অ্যানালাইসিস করেছে, আমি কিন্তু তার সাথে একেবারেই একমত। কারণ ওয়াশিংটন সুন্দর এবং রবীন্দ্র জাদেজা যেভাবে খেলছে, যেভাবে পারফরমেন্স করছে, তাতে করে আসলে তারা কিন্তু আশ্বিনের বিকল্প অলরেডি হয়ে গেছে। এবং ভারত যখন আশ্বিনের বিকল্প পেয়ে গেছে তখন আসলে আশ্বিনের উপরে নির্ভর থাকার কোনো সুযোগ নেই। এবং এটাই আসলে মূল কারণ আশ্বিনের অবসর নেওয়ার এবং হুট করে অবসর নেওয়া। এবং আমিও এখানে কিন্তু তাকে সাধুবাদ জানাই যে আসলে যেভাবেই নিক, বয়সও হয়ে যাচ্ছে, এই বয়সে আসলে তার অবসরে চলে যাওয়া উচিত। একজন প্লেয়ারের মান সম্মান বজায় রেখে দল থেকে বিদায় নেওয়ার থেকে ভালো আর কোনো কিছু হতে পারে না। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও। ধন্যবাদ।